খেলনা বানরকে মা ভেবেই দিন কাটছে ছোট্ট এক বানর ছানার। এক মুহূর্তের জন্যও পুতুলটিকে হাতছাড়া করছে না সে। পশু পাখির জগতেও মাতৃত্বের টান কত গভীর হতে পারে তার এক মর্মস্পর্শী উদাহরণ হয়ে উঠেছে জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার এই মেকাক বানর ছানা। মায়ের শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হয় না, কিন্তু নিয়তি যখন জন্মের পরেই অবুঝ সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়, তখন সেই শূন্যতা ঢাকতে সে আঁকড়ে ধরে কৃত্রিম কোনো আশ্রয়। ঠিক এমনটাই ঘটেছে 6 মাস বয়সী বানরছানা পাঞ্চের জীবনে। 2025 সালের জুলাই মাসে জন্ম নেওয়ার পরপরই মাকে হারায় পাঞ্চ। পরিত্যক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন চিড়িয়াখানার কর্মীরা। মানুষের স্নেহ আর যত্নে বড় হতে থাকে সে। তার খাবার, চিকিৎসা, নিরাপত্তা সবকিছুই নিশ্চিত করা হয়, কিন্তু মায়ের অভাব কি কখনো সত্যিই পূরণ হয়? পাঞ্চ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার আচরণে ধরা পড়ে গভীর এক বিষণ্ণতা। নিজের প্রজাতির অন্য বানরদের সঙ্গে রাখা হলে সে তাদের সঙ্গে মিশতে পারছিল না। সামাজিক প্রাণী হওয়া সত্ত্বেও সে ডুবে যায় এক অদ্ভুত একাকিত্ব আর ভয়ের মধ্যে। তখনই চিড়িয়াখানা কর্তৃপক্ষ নেয় এক ব্যতিক্রমী উদ্যোগ। তার সঙ্গী হিসেবে দেওয়া হয় একটি নরম খেলনা, ওরাংওটাংয়ের পুতুল। আর সেই মুহূর্ত থেকেই বদলে যায় পাঞ্চের পৃথিবী। মা না হলেও সেই পুতুলটিকেই সে নিজের মা হিসেবে গ্রহণ করে। ঘুমানোর সময় বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, কোথাও গেলে সঙ্গে নিয়ে যায়, কোনো নতুন পরিস্থিতিতে পড়লে আরও জোরে আঁকড়ে ধরে তার এই খেলনা মাকে, যেন এটিই তার নিরাপত্তার একমাত্র আশ্রয়। মনোবিজ্ঞানীদের ভাষায় মা বিচ্ছিন্ন নবজাতক প্রাণীরা নিরাপত্তাহীনতায় ভুগলে এমন কোনো ট্রানজিশনাল অবজেক্টের উপর নির্ভরশীল হয়ে পড়ে। পাঞ্চের কাছে এই পুতুলটিই এখন মানসিক সুরক্ষার প্রতীক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঞ্চের এই দৃশ্য ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে হাজারো মানুষ এই ছোট্ট প্রাণটির ভালোবাসা আর মায়ের প্রতি আকুলতা দেখে আবেগ আপ্লুত হয়েছেন। অনেকেই বলছেন, অবুঝ প্রাণীদের মাঝেও মানুষের মতোই গভীর অনুভূতি আর মমতার তৃষ্ণা থাকে। চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শিখছে পাঞ্চ। অন্য বানরদের সঙ্গেও এখন কিছুটা মিশছে, তবে তার খেলনা মায়ের উপর নির্ভরতা এখনও প্রবল। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা, আশ্রয় আর মমতা শুধু মানুষের নয়, পৃথিবীর প্রতিটি প্রাণেরই মৌলিক চাহিদা। 6 মাস বয়সী এই বানরছানার প্রতিটি দিন এখন সেই তুলো আর কাপড়ে তৈরি ওরাংওটাং পুতুলকে ঘিরেই। হয়তো বড় হয়ে একদিন সে এটিকে ছাড়াই চলতে শিখবে, কিন্তু শৈশবের এই কঠিন সময়ে যে খেলনা মাকে আঁকড়ে সে বেঁচে থাকার সাহস পেয়েছে, সেটি তার জীবনের সবচেয়ে গভীর স্মৃতি হয়ে থাকবে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।